আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিতের উপপাদ্য 2 প্রমাণ করব। পৃষ্ঠা নম্বর হচ্ছে 112 পৃষ্ঠার উপপাদ্য 2। এর আগের ভিডিওতে আমি উপপাদ্য 1 করেছি, ঠিক আছে। চলো আমরা দেখি উপপাদ্য 2 কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তা চলো আমরা চিত্রটা অঙ্কন করি। প্রথমে আমরা দুটি সরলরেখা অঙ্কন করব। তোমরা স্কেল দিয়ে আঁকবে। ঠিক আছে, সরলরেখার কি করতে হবে, প্রতিটি সরলরেখার দুইটি যে প্রান্ত আছে সেই প্রান্তগুলো আমাদের অ্যারো চিহ্ন বা এইভাবে তীর চিহ্ন দেখাতে হবে, ঠিক আছে। কারণ সরলরেখার দুই প্রান্তেই তীর চিহ্ন থাকে। আমি তীর চিহ্ন দিয়ে নিলাম। এটাকে আমি ধরলাম এবি হিসেবে চিহ্নিত করলাম, এই সরলরেখাটাকে এবি, আর এটাকে আমি সিডি হিসেবে চিহ্নিত করে দিলাম, ঠিক আছে। সিডি, ওকে। চলো এবার আমরা আমাদের সমাধানটা করি। তো প্রথমে আমি অঙ্কনটা বর্ণনা করব। তো আমি এখানে কি অঙ্কন করেছি, এবি এবং সিডি এই দুটি সরলরেখা অঙ্কন করেছি এবং এই সরলরেখা দুটি ও বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তো আমরা লিখব, মনে করি এবি ও সিডি সরলরেখা দুটি ও বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এবি ও সিডি সরলরেখা দুটি ও বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এর ফলে কি হইল, ফলে ও বিন্দুতে চারটি কোণ উৎপন্ন হলো, একটি, দুইটি, তিনটি, চারটি, ঠিক আছে। ফলে এই বিন্দুতে আমি এভাবে মার্ক করে দেখাই, এটা হচ্ছে একটি কোণ, এটা হচ্ছে আরেকটি কোণ, এটা হচ্ছে আরেকটি কোণ এবং এটা হচ্ছে আরেকটি কোণ। তো এখানে মোট চারটি কোণ উৎপন্ন হলো। সেই কোণগুলো এখন আমরা লিখব। ফলে প্রত্যেকটা কোণই কিন্তু ও বিন্দুতে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফলে ও বিন্দুতে চারটি কোণ। তাহলে প্রথমে আমি লিখি এ ও সি, কোণ এ ও সি, এরপরে কোণ সি ও বি, কোণ সি ও বি, তারপরে কোণ বি ও ডি, কোণ বি ও ডি, এবং শেষের কোণটা হচ্ছে কোণ এ ও ডি, ঠিক আছে। এবং কোণ এ ও ডি উৎপন্ন হয়েছে, তাই না, উৎপন্ন হয়েছে। আমাদের এবার লিখব যে কি আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে, লিখব এখন, ঠিক আছে। প্রমাণ করতে হবে এই কোণটার বিপরীত এই কোণ আর এই কোণটার বিপরীত এই কোণ, ঠিক আছে। আর এই কোণটা কি, এই কোণটা হচ্ছে এ ও সি। প্রমাণ করতে হবে কোণ এ ও সি সমান সমান এই কোণের বিপ্রতীপ কোণটা এইটা, ঠিক আছে। তো আমরা লিখব সমান সমান বিপ্রতীপ এ ও সির বিপ্রতীপ হচ্ছে বি ও ডি, সমান সমান বিপ্রতীপ বি ও ডি, হ্যাঁ। এবং এই দুইটা হয়ে গেল, এরপরে হচ্ছে এই দুইটা, ঠিক আছে। তো এটা কি, এইটা হচ্ছে কোণ সি ও বি, ঠিক আছে। তা আমরা লিখব এবং এখানে লিখেছি এবং কোণ সি ও বি সমান সমান বিপ্রতীপ সিওবি, কোনটা সিওবি, এইটা সিওবির বিপরীত হচ্ছে এইটা, এটা কি এ ও ডি। তাহলে সিওবি সমান সমান বিপ্রতীপ এ ও ডি, ঠিক আছে। এটা আমাদের প্রমাণ করতে হবে, ওকে। এরপরে চলো আমরা প্রমাণ করি। আমরা এখন প্রমাণ করব, ঠিক আছে। প্রমাণটা আমরা কিভাবে করব, আমরা প্রথমেই যে ও এর রশিটা আছে, এই ও এর রশি দিয়ে আমরা হিসাব করব। আমরা কি লিখব, ও এর রশির ও বিন্দুতে
এই যে সিডি রেখাটা মিলিত হয়েছে, এটা আমরা লিখবো। হ্যাঁ, ও এ রশি কেন? কারণ ও এ রশি এক প্রান্তে তীর আছে, আরেক প্রান্তে তীর চিহ্ন নাই, এই জন্য এটা রশি। এই জন্য আমরা বলবো ও এ রশির ও বিন্দুতে এই যে সিডি এই রেখাটা মিলিত হয়েছে, এটা আমরা লিখবো। হ্যাঁ, আমরা লিখবো ও এ রশির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে, সিডি রেখা মিলিত হয়েছে। তাহলে মিলিত হওয়ার পরে আমরা কি লিখতে পারি? ওই রশির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হওয়ার কারণে এই সিডি রেখার উপরে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। এই দুইটা আমরা এখন যোগ করব, ঠিক আছে? তাহলে সিডি রেখার উপরে কি কি কোণ আছে? সি ও এ অথবা এ ও সি। তাহলে আমরা কোণ এ ও সি লিখব, এর সাথে যোগ করব সিডির উপরে আর কি আছে? এ ও সি আছে, আর এ ও ডি আছে। এ ও সি যোগ এ ও ডি সমান সমান, ঠিক আছে? যেহেতু এ ও সি এবং এ ও ডি দুইটাই সিডি সরলরেখার উপরে অবস্থিত, এই জন্য দুইটা কোণই যেহেতু একটি সরলরেখার উপরে অবস্থিত, এই জন্য এই দুইটা কোণ যোগ করলে আমরা এক সরল কোণ পাবো। এক সরল কোণ পাবো, ঠিক আছে? আর এক সরল কোণ মানে হচ্ছে দুই সমকোণ, ঠিক আছে? ঠিক একইভাবে একই প্যাটার্নে আমরা লিখবো। আমি এখন এর আগে লিখেছিলাম ও এ রশির, এই কথাটা লিখবো এখন ও এ রশির জায়গায় আমরা লিখবো ওডি রশি, আমরা লিখবো ওডি রশি। আমরা এখানে লিখবো আবার ওডি, ঠিক একই কথাটা লিখবো। এখানে লিখছি ও এ রশির, এখন লিখবো ওডি রশির। এখানে লিখছি ও বিন্দুতে, এখানে লিখবো ও বিন্দুতে। এখানে লিখছি সিডি রেখা, কিন্তু এখানে লিখবো ওডি রশিটার ও বিন্দুতে এবি রেখা মিলিত হয়েছে। তাহলে এখানে সিডি ছিল, এখানে লিখবো এবি রেখা মিলিত হয়েছে। এবি রেখা মিলিত হয়েছে। বাকি কথাটা এখানে লিখি। অতএব যেহেতু এবি রেখা মিলিত হয়েছে, তাহলে এবি রেখার উপরে কি কোণ আছে? এই কোণটা আছে আর এই কোণটা আছে। এই কোণটা কি? কোণ এ ও ডি। তো লিখব কোণ এ ও ডি যোগ, আর এই কোণটা কি? এটা হচ্ছে বি ও ডি যোগ কোণ বি ও ডি সমান সমান, দুইটাই যেহেতু দুইটা কোণই যেহেতু একটি সরলরেখা এবির উপরে অবস্থিত, তাহলে দুইটা যোগ করলে আমরা এক সরল কোণ পাবো। এক সরল কোণ, আর এক সরল কোণ মানে হচ্ছে দুই সমকোণ, এটাও দুই সমকোণ, এটাও দুই সমকোণ, ঠিক আছে? দুইটাই দুই সমকোণ, তাহলে এইটা আর এটা সমান, ঠিক আছে? তাহলে আমরা লিখব সুতরাং এই লাইনটা লিখবো। এই লাইনটা কি? এই লাইনটা হচ্ছে কোণ, এই যে এটা এ ও সি যোগ কোণ এ ও ডি সমান, এই লাইনটা লেখা শেষ। এখন এই লাইনটা লিখবো। এইটা দুইটা যেহেতু দুই সমকোণ, এটাও দুই সমকোণ, এটা দুই সমকোণ, তাহলে এইটা আর এটা সমান। এতে প্রথমে এই লাইনটা লিখলাম, এখন এই লাইনটা লিখবো সমান সমান কোণ এ ও ডি যোগ কোণ বি ও ডি। এখন সমানের সমান চিহ্নের বাম পাশেও এওডি আছে, ডান পাশেও এওডি আছে। উভয় পক্ষ থেকে এওডি যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারি অতএব এখান থেকে যদি এওডি বাদ দিই, তাহলে থাকে এওসি, কোণ এওসি সমান সমান, আর এই পাশের থেকে এওডি বাদ দিলে থাকে বিওডি, কোণ বিওডি, ঠিক আছে? উভয় পাশ থেকে এওডি বাদ দিলাম, তাহলে এখানে থাকলো এওসি আর এখানে থাকলো বিও ডি। আমরা সাইড নোটে লিখবো উভয় পক্ষ থেকে
এওডি বাদ দিয়ে উভয় পক্ষ থেকে এওডি বাদ দিয়ে, ঠিক আছে, এওডি বাদ দিয়ে থেকে এওডি বাদ দিয়ে আমরা পেলাম এওসি আর বিওডি। এটা আমরা লিখি, আমরা বাদ দিয়ে পেয়েছি কোণ এওসি, এই লাইনটা আমি লিখতেছি, অতএব এওসি সমান সমান কোণ বিওডি। তাহলে উভয় পক্ষ থেকে এওডি বাদ দিয়ে আমরা বাম পাশে এওসি এবং ডান পাশে বিওডি পেয়েছি, ঠিক আছে। তো আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে হবে, প্রথম প্রমাণটা ছিল এওসি বি প্রতি বিওসি বিওডি, এওসি বি প্রতি বিওডি। এখানে আমাদের প্রথম প্রমাণ হয়ে গেছে। এরপর আমরা দ্বিতীয় প্রমাণ করব। দ্বিতীয় প্রমাণটা ঠিক আমরা একইভাবে করতে পারবো। তাহলে আমরা লিখব একইভাবে সেম প্যাটার্নে আমরা দ্বিতীয় কাজটা করতে পারবো, সিওবি সমান এওডি, ঠিক আছে। তো আমরা লিখব একইভাবে দেখানো যায় যে প্রথম কাজটা আমাদের হয়ে গেছে এওসি, এই যে এওসি সমান বি প্রতি বিওডি, এই যে বিওডি, ঠিক আছে। এবার দ্বিতীয় কাজটা করব, সিওবি সমান এওডি। আর অনুরূপভাবে দেখানো যায় যে কোণ সিওবি সমান এওডি, ঠিক আছে, কোণ এওডি। অনুরূপভাবে দেখানো যায় যে সিওবি সমান এওডি। তাহলে আমরা এওসি সমান বিওডি এটাও দেখালাম, সিওবি সমান এওডি এটাও দেখালাম। তো এখানে আমরা লিখে দিব প্রমাণিত। এভাবে আমরা এই উপপাদ্য 2 প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ। এভাবে আমি ক্লাস 6-এর ধারাবাহিকভাবে আমার যে তোমাদের সমস্যাগুলো আছে ইনশাল্লাহ আমি সমাধান করব। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।